কোনো ইউটিউবারের চ্যানেল নয়, অর্থাৎ যা দেখতে পাবেন এখানে অ্যাজ ইট ইজ কন্ডিশনে আপনারা দেখতে পাবেন। 9 সিটার কিন্তু আপনারা ব্লু বুকে পারমিশন পেয়ে যাবেন। চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার টোটাল অ্যাজ ইট ইজ কন্ডিশনে কিন্তু মেলানো থাকে, কারণ এইটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে একটা কিন্তু বড় ব্যাপার যে অরিজিনাল পেন্টের সাথে আছে। অবশ্যই আপনাদের ইঞ্জিনের সাউন্ড শোনাবো। এই চেহারাটা দেখুন, চেহারা দেখলেই বুঝতে আপনারা গেস করতে পারবেন যে ইঞ্জিনটা কেমন থাকা উচিত। ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ইঞ্জিনের সাথে গাড়িটির আজকে আমরা প্রাইস রেখেছি। নমস্কার বন্ধুরা, এসএস কার সার্ভিসে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে এর আগে একটা আপনাদের ভিএলএক্স গাড়ি দেখিয়েছিলাম, যেটা 7 সিটারের সাথে লাইফ টাইম ট্যাক্সের সাথে 2012 গাড়ি। তো আজকে আরেকটা স্করপিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে এলএক্স, অর্থাৎ এমক ইঞ্জিনের সাথে 9 সিটার গাড়ি। তো গাড়ি অবশ্যই আপনাদের যেভাবে আমরা দেখাই, অবশ্যই দেখানোর আগে আমাদের এখানকার লোকেশনটা আমরা বলি। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে মাঠকল বাস স্টপ, এবং আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন, এবং আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট। বন্ধুরা আজকে গাড়িটা আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা একটা 2012 গাড়ি, এলএক্স মডেল, অর্থাৎ এমক ইঞ্জিনের সাথে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই গাড়ির টোটাল ডিটেলস দেখানোর আগে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল। এই চ্যানেলে এটা কোনো ইউটিউবারের চ্যানেল নয়, অর্থাৎ যা দেখতে পাবেন এখানে অ্যাজ ইট ইজ কন্ডিশনে আপনারা দেখতে পাবেন। গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই ধরনের এক একটি করে গাড়ির ভিডিও তৈরি করতে আমাদেরও খুব সমস্যা হয়, কিন্তু যে সমস্ত বন্ধুরা আমাদের দূর থেকে এসে যায় তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা এই টাইপের ভিডিও তৈরি করি, যাতে ইঞ্জিন, টায়ার, বডি কন্ডিশন কি আছে তারা যেন অনায়াসে সুন্দরভাবে বুঝতে পারে। তো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো গাড়িটি দেখানোর জন্য। গাড়িটা টোটাল দেখতে পাচ্ছেন ক্রোম অ্যাসেম্বলি দিয়ে কিন্তু গাড়িটি সাজানো রয়েছে। প্রথমে যদি বলি, হোয়াইট কালারের স্করপিও কিন্তু আপনাদের মার্কেটে কিন্তু আপনারা দেখতে পাবেন, কিন্তু এই যে গাড়িটি আমাদের কাছে এসেছে এই কন্ডিশনের গাড়ি হয়তো দোকানে পাবেন না, কারণ গাড়িটি হচ্ছে এলএক্স মডেলের গাড়ি, অর্থাৎ 9 সিটার কিন্তু আপনারা ব্লু বুকে পারমিশন পেয়ে যাবেন। সব থেকে বড় ব্যাপার, 4টে টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাবেন, অর্থাৎ 90% কিন্তু গুটি আপনারা কিন্তু এই টায়ারে পেয়ে যাবেন। এবং এসএস কার সার্ভিস মানেই জানেন নাম ট্রান্সফার কিন্তু একদম মাস্ট। আর বন্ধুরা এই গাড়িতে কিন্তু লোন সামান্য কিছুই হবে, লোন কিন্তু খুব একটা বেশি হবে না, কারণ যেহেতু 2012 গাড়ি, 2027 অব্দি ট্যাক্স দেওয়া আছে। গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ 4টে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, সেন্ট্রাল লক, আপনার অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম, পার্কিং ক্যামেরা, সমস্ত কিছুই কিন্তু গাড়িতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং বিচ কালারের ইন্টেরিয়ার সাথে 9 সিটার পারমিশনের সাথে এবং এমহক ইঞ্জিনের সাথে কিন্তু আপনারা গাড়িটি পেয়ে যাবেন। তো গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটি কিন্তু টোটালি সিল গাড়ি রয়েছে। গাড়িতে কিন্তু কোনো রকম রাস্টিং ইস্যু নেই। গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি ছিল, এবং গাড়ির আউটলুক আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। একদম কিন্তু ফ্রেশ ঝকঝকে কন্ডিশনের একটি গাড়ি। এবং সেকেন্ড লটের টায়ারটা যদি আপনাকে দেখাই, গাড়িটা কিন্তু দেখুন সেকেন্ড লটের টায়ারগুলো কিন্তু একদম 90% গুটি আছে। গাড়ির সাসপেনশন টাইট, মেকানিক্যালে কোনো রকম ব্যাক কম্প্রেশন নেই। এবং আপনারা জানেন যে এসএস কার সার্ভিসে কিন্তু কোনো রকম গাড়ির চালান আপনারা কিন্তু ডিউ পাবেন না, কারণ প্রত্যেকটি গাড়ির কিন্তু চালান আমরা উইথড্র করে দিই। এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সব থেকে ব্লু বুকের সাথে কিন্তু আমরা চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার টোটাল অ্যাজ ইট ইজ কন্ডিশনে কিন্তু মেলানো থাকে, কারণ এইটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে একটা কিন্তু বড় ব্যাপার যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনাদের কিন্তু ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার কিন্তু টোটালি দেখে আপনাদের বুঝে শুনে কিনতে হবে বা মিলিয়ে নিয়ে কিনতে হবে। তো আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার মেলানো থাকে। কোনো রকম সমস্যা কিন্তু আপনারা পাবেন না, কারণ পরবর্তীকালে যখন সেভ করতে যাবেন তখনই কিন্তু গাড়িগুলো আটকাবে। তো 2012 গাড়ি 27 একটি ট্যাক্স, 27 অব্দি ট্যাক্স। গাড়ি চলেছে 1,56,000 কিলোমিটার। অর্থাৎ আমাদের কাছে যেটা পাবেন জেনুইন পাবেন, আমরা কিন্তু কোনো রকম মিটার টেম্পারিং করি না। কারণ এর আগে যে গাড়িটি দেখেছিলাম আপনাদের 1,74,000 কিলোমিটারে দেখিয়েছিলাম, এই গাড়িটি এসছে আমাদের কাছে 1,57,000 কিলোমিটার। গাড়ি দেখুন এলএক্স মডেলের গাড়ি, গাড়ি কিন্তু এসএলই মডেলে কনভার্ট করা আছে, অর্থাৎ এলএক্স মডেলে কিন্তু বন্ধুরা এই সমস্ত সাইড পার্টটাগুলো কিন্তু থাকে না। স্করপিওর যে সাইড পার্টটাগুলো এগুলো কিন্তু এলএক্স মডেলে থাকে না, যেটা কিন্তু এসএলই মডেল থেকে আসে, এসএলই তে এবং ভিএলএক্স এ থাকে। কাস্টমার কিন্তু নিজেরাই সমস্ত কিছু করিয়েছে। গাড়ি কিন্তু মোটামুটি 50-50 পেন্ট কিন্তু অরিজিনাল বা রিপেন্ট আছে, 50% টাচ আপ এবং 50% অরিজিনাল পেন্টের সাথে আছে। অবশ্যই আপনাদের ইঞ্জিনের সাউন্ড শোনাবো, ইঞ্জিনের ব্যাক কম্প্রেসার আছে কিনা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগে কিন্তু গাড়িগুলো কিন্তু আমি আপনাদেরকে
টায়ার কন্ডিশন এবং গাড়ির মেকানিক্যাল বা গাড়ির বডি কন্ডিশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। হালকা ফুলকা স্ক্র্যাচ ডেন্ট রয়েছে। গাড়ি 2012-র গাড়ি, 27 অব্দি ট্যাক্স, 12-র কিন্তু লাস্টের গাড়ি, অর্থাৎ আপনারা 13 বলতে পারেন। এরপরে আমি আপনাদের ইঞ্জিন সেকশনটা যখন আমি দেখানোর চেষ্টা করব, বা জানি না ফোনে কতটা আপনারা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কিরকম আছে। তো ইঞ্জিন কন্ডিশন দেখানোর আগে দেখুন বন্ধুরা, গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা আপনি চেহারাটা দেখুন, চেহারা দেখলেই বুঝতে আপনারা গেস করতে পারবেন যে ইঞ্জিনটা কেমন থাকা উচিত। ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে একদম নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার ইঞ্জিনের সাথে গুড সাসপেনশন, অর্থাৎ সাসপেনশনে কিন্তু কোনো রকম কিন্তু সাউন্ড নেই। গাড়ির যদি আমরা ব্যাক কম্প্রেসার টেস্ট করাই, ব্যাক কম্প্রেসার যদি আপনাদের টেস্ট করায় বা গ্যাস যদি টেস্ট করায়, দেখুন বন্ধুরা কোনো রকম গ্যাস বা ব্যাক কম্প্রেসার কিন্তু গাড়িতে কিন্তু আপনারা পাবেন না। একদম কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম ব্যাক বা গ্যাস কম্প্রেসার কিন্তু নেই। এবং ব্যাটারি কন্ডিশনও কিন্তু আপনারা নতুন নতুন ধরনের একদম ব্যাটারি কন্ডিশন পেয়ে যাবেন। তো গাড়িটি নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। এই গাড়িটির আজকে আমরা প্রাইস রেখেছি 3,75,000 টাকা। 2012-র সেপ্টেম্বরের গাড়ি, সেপ্টেম্বর ইয়ানি অক্টোবর এরকম কিছু গাড়ি আছে। 27শে সেপ্টেম্বর বা অক্টোবর অব্দি গাড়িতে যদি লোন বলতে চাই মোটামুটি 2 লাখ টাকা মতো, 2,20,000 টাকা কিন্তু লোন বেরিয়ে যাবে। গাড়ির কিন্তু আজকে আস্কিং প্রাইস থাকছে 3,75,000 টাকা। সামান্য মান সম্মান রাখা হবে, সেটা কিন্তু স্পটে আসার পরে, কারণ আমরা কিন্তু প্রায় একদমই ফিক্সড প্রাইসেই কিন্তু গাড়ি বিক্রি করি। খুব বেশি কিন্তু নেগোসিয়েশন হয় না। গাড়ি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে গাড়ির কন্ডিশন কেমন লাগলো। দাম বন্ধুরা, দামের কথা বলবো না, কারণ দাম আমাদের কাছে সবসময় বেশি, কারণ আমরা রেডি টু ইউজ গাড়ি বিক্রি করি। তো সুতরাং গাড়িতে যদি কোনো রকম প্রবলেম থাকে সেইগুলো কিন্তু আমরা কমপ্লিট করার পরে গাড়ি আমরা নিয়ে আসি। তো যে কারণে কিন্তু দাম আমাদের কাছে কিন্তু একটু হয়তো বেশি হতে পারে। তো ভিউয়ার্সদের জন্য আমি বলতে চাই যে দাম নিয়ে কমেন্ট করবেন না। আমি জানি গাড়ির দাম বেশি, হয়তো অনেকেই বলবেন যে গাড়ির দাম বেশি, তবে ভালো গাড়ি নিতে গেলে ভালো পয়সা বন্ধুরা দিতে হয়। আমরা যেরকম ভালো গাড়ি নিই, ভালো পয়সাও আমরা মানে আশা করি। তো দেখলেন গাড়িটা আজকে দেখালাম, অবশ্যই কমেন্টে জানাবেন গাড়ির কন্ডিশন হিসাবে কেমন লাগলো। গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে, মেকানিক্যাল, সাসপেনশন, ক্লাচ, এসি কোনো রকম কিন্তু কোনো সমস্যা নেই। গাড়ি অনায়াসে নাম ট্রান্সফার হয়ে যাবে, নাম ট্রান্সফার ছাড়া কিন্তু আমরা গাড়ি বিক্রি করি না। এবং এই ধরনের এক একটি করে গাড়ি ভিডিও দেখার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি অল করে দিতে হবে, যাতে এই ধরনের পরবর্তীকালে গাড়িগুলো কিন্তু আপনাদের কাছে আসে। এরপরে যে গাড়িটা আমরা আনবো, এরপরে কিন্তু আমাদের একটা টাটা টিয়াগো আছে 2019-এর, একটা 21-এর টিগর আছে, 19-এর টিগর আছে, বোলেরো বোলেরো গাড়ি রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু টোটালি এসইউভি সেকশনের উপরে কিন্তু আমরা বেশি ফোকাস করি, বা এসইউভি গাড়িগুলো কিন্তু আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো আজকের জন্য এই অবধি। অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমরা আশাবাদী। তো গাড়ি কেমন লাগলো, কি কন্ডিশনে দেখলেন, বা যদি এই গাড়িটি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বেঙ্গল কাস্টমারদের জন্য লোন হয়ে যাবে 2 থেকে 2,20,000 অব্দি। বাকিটা কিন্তু আপনাদের ক্যাশ। তবে এই বলবো এই সমস্ত লোয়ার বাজেটের গাড়িগুলোতে আপনারা যাতে ক্যাশে পারচেস করতে পারেন। তো আরেকবার আমাদের ভিডিও শেষ করার আগে দামটা বলে দিই, 3,75,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। সামান্য কিছু নেগোসিয়েশন হবে, সেটা কিন্তু অন দ্য স্পট। এবং গাড়িতে কিন্তু যা যে প্রাইসটা বলা হলো এটা কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েশন হবে, এর থেকে কিন্তু বড় কিছু হবে না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।